আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আজকে আমি শেয়ার করব বরিশালের একটি ঐতিহ্যবাহী ঈদের স্পেশাল রেসিপি, পুরনো দিনের একটি রেসিপি। হয়তো দেখেই বুঝতে পেরেছেন, কেউ বা হাসতেছেন। আমার কাছে রিকোয়েস্ট ছিল এই রেসিপিটার জন্য। খুব সিম্পল একটা রেসিপি, আমি খুব সহজভাবেই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আমার আম্মুর কাছে শুনেছি এই রেসিপিটা না হলে আমাদের অঞ্চলে ঈদ জমে উঠতো না। সবাইকে দেখতাম একই রকম রেসিপি আমাদের বাড়িতে এবং আশপাশে আত্মীয় স্বজনের বাড়িতেও। তখন আম্মু বলতো যে পোলাও, খিচুড়ি, বিরিয়ানি যাই হোক না কেন, সকালবেলা এই মলিদা না হলে ঈদ জমে উঠবে না, হোক তা চিরার মলিদা কিংবা চালের গুঁড়ার মলিদা। আপনারা দেখছেন টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। আজকের রেসিপি বরিশালের ঐতিহ্যবাহী ঈদের স্পেশাল রেসিপি চিড়ের মলিদা। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। আমি এই মলিদা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ চিড়া। এখন এই চিড়া ভালোভাবে পানি দিয়ে কষলে ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত সাদা পানি বের না হবে। তবে এখানে একটি কথা, আগেকার দিনে নাকি চালের গুঁড়ো দিয়ে বেশি তৈরি করা হতো, ওটা আনহেলদি। তো বুঝতেই পারেন, অনেক আগের কথা, আমার আম্মুর কাছে শুনেছি, অল্প একটু দেখেছি ছোটোবেলায়। তখন অত কিছু আমরা বুঝতাম না। এটা তো মানে এখন তো চিড়া দিয়ে সবাই তৈরি করে। এখন ওইভাবে আর কি ঈদে বা কোরবানিতে কোনো কিছুতেই সবাইকে খাওয়ানো হয় না। যে যে তৈরি করে বাসায় তো ঘরোয়াভাবে তৈরি করে খায়। এখন তো অনেক আপডেট, সবাই চিড়া দিয়েই তৈরি করে। আর তখনকার দিনে তো এতটা চিড়াও অ্যাভেলেবেল ছিল না। তারা আর কি ওইভাবে তৈরি করতো, তারা হেলদি আর আনহেলদি বুঝতো না। এখন তো কেউ ভুলেও ওই ঈদে এই মলিদা তৈরি করবে না। তাই আমি আপনাদের সাথে একটা পুরনো জিনিস, মানে একটা পুরনো রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমি কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এখন আমি পানি থেকে যেটা তুলে নিচ্ছি, যাতে কোনো ময়লা থাকলে তা সেটা নিচেই থেকে যায়। আমি এখন এই চিড়ে আবার একটু পানি দিয়ে ভিজে রাখবো 30 মিনিটের মতো। অবশ্যই ভিজে রাখবেন, তাহলে পাটায় বেটে নিতে সুবিধে হবে। এটা ব্লেন্ডারে ব্লেন্ড করলে মলিদাটা অত টেস্টি হয় না, আমি করে দেখেছি। ব্লেন্ডারও করা যায়, অনেকেই করে থাকে। নারিকেল, চিনি, তারপর চিড়ে একসাথে দিয়ে, ওটা ভালো হয় না। এটা শিলপাটায় বেটে নিলে ভালো হয়। আর আমি আদা ভালোভাবে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি এবং কুচি করে নিয়েছি। আমি এটাও পাটায় বেটে নেব। আদা আপনারা কোনোভাবেই ব্লেন্ডারে ব্লেন্ড করবেন না, তাতে পানি অ্যাড করতে হয়, সেক্ষেত্রে মেজারমেন্ট ঠিক থাকবে না। আর এই মলিদার আসল উপাদানই হচ্ছে আদা। এই আদাটা আপনি দেবেন পরিমাণ মতো, তাহলে আপনার কখনোই পেট খারাপ করবে না। আর বিশেষ করে চিরার মলিদা তো পেট খারাপ করবেই না। আমি এখন বেটে নিচ্ছি, আর আপনারা দেখুন আমাদের রামিসা কী করছে। রামিসা সে একটি, আমাদের অনেকেই জানতে চেয়েছিলেন বাগানটা আমাদের কোথায়। রামিসা বারান্দায় একটি বাগান তৈরি করেছে। সে এখন বাগানেই বেশি সময় কাটায়, একটু ব্যস্ত থাকে। সে মাঝে মাঝে পড়ালেখাও করে। সে কখনো ফুল ছেড়ে, কখনো পাতা ছেড়ে একটু দেখাশোনা করে সে বাগান। আর আলহামদুলিল্লাহ সে মোবাইল এখন কম দেখে। রামেশের বাগান 2-3 রকমের গোলাপ আছে। আর এখন তার টমেটো গাছেও ফুল ধরেছে। সে এখন ব্যস্ত থাকে, আপনারা দেখতে থাকুন রামেশা কী করে। আমি এগুলো সব বেটে নিচ্ছি। আমি সব কিছু বেটে নিয়েছি, চিরা বেটে নিয়েছি, তারপর নারকেল এবং আদা অ্যাড করে দিয়েছি। 1 কাপ নারকেল, মানে কোরানো নারকেল বেটে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা। এখন অ্যাড করে দিয়েছি 1.5 টেবিল চামচ সুগন্ধি পোলাওয়ের চাল, মানে চালের গুঁড়া। এটা অবশ্যই আতপ চালের গুঁড়া নিতে হবে। আর আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, তবে আমি নিচ্ছি যেহেতু এতে কোনো ফ্লেভার নেই। এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর মুলিদা খেতেও ভালো লাগে। এতে আপনাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না, যেহেতু আমি আদা অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি আর হাফ চা চামচ লবণ।
আমি যতটুকু নিয়েছি এটার মেজারমেন্ট একেবারেই পারফেক্ট, কোনো সমস্যা নেই। এইভাবে এই মেজারমেন্ট ঠিক রেখে আপনারা যত খুশি বেশি বানিয়ে নিতে পারেন। আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পানি। এটা প্রথমে একটু এই দলাগুলো ভেঙে নেব, এই যে চিড়ার সব কিছু মিশিয়ে নেব। নারিকেল বাটা, চিড়া বাটা, আদা বাটা আর চিনি, লবণ, এগুলো সব 1 কাপ পানি দিয়ে প্রথমে মিশিয়ে নেব। এরপর আরও পানি অ্যাড করব। আর আপনারা যেভাবে ঘন খেতে চান এভাবে খেতে পারেন। আমি আরও অ্যাড করে দিচ্ছি 2 কাপ পানি, অবশ্যই বিশুদ্ধ খাবার পানি। এখানে পানি অ্যাড করতে হবে, আর কোনো অপশন নেই। এখন খুব অল্প সময় তৈরি হয়ে করা যায়। সব কিছু বেটে নিয়েছি, আর মেশাতে তো সময় লাগে না। আমি একটু গ্লাসে সার্ভ করছি। তবে এখানে আরেকটু অ্যাড করে দিচ্ছি আমি কোরানো নারিকেল। প্রথমে নিয়েছি বাটা নারিকেল। তবে আগেকার দিনে আর কি খাওয়ানো হতো প্লেটে, ঈদের দিন সকালবেলা সবার বাড়িতেই প্লেটে খাওয়াতো, সেটা অন্যভাবে, আমি সেটাও দেখাবো। মানে সবাইকে মানে প্লেটে এই মলিদাটা দেওয়া হতো, আর সাথে দেওয়া হতো খই এবং মুড়ি, যার পছন্দ মতো যতটুকু মুড়ি এবং খই, মানে ধান দিয়ে আর কি খই তৈরি করা হয়। যেভাবে দেখেছেন আমি যে ভুট্টার খই শেয়ার করেছিলাম, ওরকম ধান দিয়ে আর কি খই ভাজা হতো। আমাদের অঞ্চলে দেখতাম সবাই খই মুড়ি ভাজতো, ওটা শেয়ার করতো, যার যার ইচ্ছা মতো খেয়ে নিত, কোনো বাধা ছিল না, সবাই খুশি মনে খেত। এটা বলে করে রাখা থাকতো, মলিদা এবং খই মুড়ি একসাথে খেত। এভাবে প্লেটে মলিদা দেওয়া হতো আর খই মুড়ি দেওয়া হতো। এভাবেই সবাই আর কি খেত। এভাবে গ্লাসে সার্ভ করা হতো না, জাস্ট গ্লাসে আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখিয়েছি। জাস্ট এখন তো এই ঈদের মধ্যে এখন আর আমাদের অঞ্চলে কেউ ভুলেও এই মলিদা তৈরি করে না, এটা একেবারেই নেই। আর হয়তো কেউ কোনো অঞ্চলে থাকতে পারে, এখনও জানি না কোনো অঞ্চলে আছে কি না। আর এখন হয়তো এই চিরার মলিদাটা সবাই বেশিরভাগ বাসায় তৈরি করে, ঘরোয়াভাবে সবাই তৈরি করে। যেমন আমরা অনেক দিন ইফতারও দেখেছি অনেককেই খেতে, আর সাধারণত আমরা ইফতারি তৈরি করে থাকি। দেখুন খুবই অল্প সময় এবং অল্প উপকরণ নিয়ে তৈরি করা যায়। তাহলে আপনাদের যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, হেলদি এবং মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা হবে নেক্সট ভিডিওতে ঈদের স্পেশাল রেসিপিতে। ততক্ষণ আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।